আসসালামু আলাইকুম। অপূর্ব টেকনোলজি থেকে আমি মেহেদি হাসান আপনাদের সাথে আছি। তো আমরা অনেকেই ফেস্টুন ব্যবহার করি, কিন্তু ফেস্টুনের বর্তমানে নিউ আপডেটের কারণে ফেস্টুন পাল্টে গেছে। তো ফেস্টুন এখন পারফেক্টলিভাবে ফেস্টুন দ্বারা ছবি এডিট করা যায়। তো আমরা অনেকেই ফেস্টুন ব্যবহার করতে জানি না, তার কারণে আমরা ফেস্টুন দিয়ে পারফেক্টলিভাবে ছবি এডিট করতে জানি না। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম প্রফেশনাল ছবি আপনি ফেস্টুন দিয়ে এডিট করতে পারবেন। তো এরকম প্রফেশনাল ছবি আপনি কী করে এডিট করবেন সম্পূর্ণ A to Z আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো অবশ্যই স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো কাজটি করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। তো প্লে স্টোর ওপেনের পর সার্চ বারে লিখতে হবে ফেস্টুন, FACE ফেস্টুন লিখে সার্চ করলে, তো আমি ফেস্টুন লিখে সার্চ করলাম। এরপর তো লোগোটা দেখে নেন। তো এই লোগো দেখে আপনি অ্যাপস ইনস্টল করবেন। তো আমি অলরেডি ইনস্টল করে ফেললাম। তো এবার এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউর উপর ক্লিক করতে হবে। তো এটার উপর একটা ক্লিক করলাম। এবার এখানে অনেক ফাংশন শো করবে। তো আপনি এডিট ফর মাই সেলফ এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এখানে আরো ফাংশন শো করবে। তো আপনি বেসিকের উপর একটা ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। তো এবার এখানে স্কিপ করে বেরিয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে জিমেল অথবা ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে। তো আমি যেহেতু জিমেল দিয়ে লগ ইন করবো, তো গুগল অ্যান্ড কন্টিনিউ এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন হয়ে গেলে এবার ক্রস আইকন ক্লিক করে বেরিয়ে যাবেন। তো ক্রস আইকন, তো এবার উপরে অনেক প্রিসেট এবং নিচে আপনি অনেক প্রিসেট পেয়ে যাবেন। তো এবার পিক্স সিলেক্ট করার জন্য অ্যাড ফ্রম গুগল ফটোস সিলেক্ট করে আপনি আপনার গ্যালারি থেকে ছবি নিয়ে নেবেন। তো আমি ছবি নিয়ে নিলাম। তো ছবি নেওয়ার পর এখানে অনেক ফাংশন শো করবে। তো আপনার যেটা পছন্দ, তো প্রথম সবচেয়ে বেস্ট হলো। তো এই সবচেয়ে বেস্ট আমি দেখে দিচ্ছি। সবচেয়ে বেস্ট AI সেলফি। তো এটার উপর ক্লিক করলে এখানে আরো অনেক প্রিসেট পেয়ে যাবেন। তো যেটা আপনার পছন্দ সেটি দিয়ে আপনি ছবি এডিট করতে পারবেন। তো আমার একটা পছন্দ, তো আমি এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলেই তারা ছবি এডিট করে দেবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন অলরেডি তারা চমৎকার ভাবে ছবি এডিট করে দিয়েছে। তো জুম করলেও ফাটবে না। তো এবার আমি আরেকটা ছবি এডিট করে দেখাই। তো আর একটা ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন তারা আরো একটা ছবি এডিট করে দিয়েছে। তো অস্থির লেভেলের এডিট। তো এরপর বাম দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ক্লোদেসে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে আপনি অনেক কালারের শার্ট পাবেন। তো যে শার্ট আপনি শার্টের কালার ইজিলি চেঞ্জ করতে পারবেন। তো আপনার যেটা শার্টের কালার পছন্দ সেটি সিলেক্ট করে কালার পরিবর্তন করে ফেলতে পারবেন। তো এছাড়াও আপনি এখানে স্টিকার পাবেন। স্টিকারের সাইজ ছোট বড় করে আপনি ইজিলি পারফেক্ট একটা জায়গায় বসিয়ে দিতে পারবেন। তো আপনি এছাড়াও তো এটা এবার দেখে দিচ্ছি টিক মার্ক। তো এটার উপরে একটা ক্লিক করতে হবে। তো আমি এটার উপরে একটা ক্লিক করলাম। এরপর অ্যালাউ দিয়ে এছাড়াও আপনি এখান থেকে যে কোনো গ্যালারি থেকে কালার নিয়ে শার্টের কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি চেঞ্জ করলাম। এরপর দেখে দিচ্ছি। তো এটার উপর ক্লিক করে আপনি আপনার চেহারার কালার পরিবর্তন করতে পারবেন। তো যে কালার পছন্দ, তো এবার জুম করে একটু মুখে মানে ফেসে ঘষে তো আপনি পরিবর্তন করতে পারবেন। তো এছাড়া এখানে অনেক টুল আছে, আপনি চাইলে ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন। তো এছাড়াও আমি দেখে দিচ্ছি এডিট বাটনে ক্লিক করে আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার শার্পেন কম বেশি করে আপনার ছবির অনুযায়ী পারফেক্ট একটা কালার দিতে পারবেন। আউটফিক্সে ক্লিক করে আপনি আপনার চুলের কালার পরিবর্তন করতে পারবেন। যে কালার আপনার পছন্দ সেই কালারের চুল আপনি এখান থেকে করতে পারবেন। তো
কালার পরিবর্তন হয়ে গেলে তো এবার ব্যাকড্রপে ক্লিক করে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তো আপনার এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ড পছন্দ আপনি সেটা ইজিলি পরিবর্তন করতে পারবেন। তো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে দেখে পরিবর্তন করতে পারবেন। তো এখানে পরিবর্তন করার পর দেখতে পাচ্ছেন টিক। এছাড়াও আপনি ফোন থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে পরিবর্তন করতে পারবেন। তো পরিবর্তন হয়ে গেলে আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন, কিন্তু সেভ করার জন্য আপনাকে পেমেন্ট পে করতে হবে, পেমেন্ট দিতে হবে। তো এক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিবেন। অ্যাপসটি যদি আপনি কিনে ব্যবহার করেন তাহলে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো এবার আউটফিক্সে ক্লিক করে আপনি আপনার শার্ট ইজিলি চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে শার্ট, জ্যাকেট এছাড়া প্যান্ট চেঞ্জ করতে পারবেন। তো আপনার যেটা পছন্দ সেটা ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি চেঞ্জ করছি না, তো বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর ক্রস চিহ্ন, তো ক্রস চিহ্ন দিয়ে আপনি কেটে দিবেন। তো ক্রস চিহ্ন দিয়ে কেটে দেওয়ার পর এবার সেভ করার জন্য স্টার্ট ফ্রি টিউটোরিয়াল এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনার ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি গ্যালারি গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এবার ওয়াটারমার্ক রিমুভ করার জন্য স্ন্যাপচ্যাট ওপেন করতে হবে। এরপর টুলস বার সিলেক্ট করে হেডিং সিলেক্ট করতে হবে। তো হেডিং নাম সিলেক্ট করার পর এবার জুম করে আপনার যেখানে ওয়াটারমার্ক থাকবে তো সেখানে এরকম ভাবে আপনি ঘষলেই তো ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। তো এভাবেই আপনি ওয়াটারমার্ক রিমুভ করে এবার দেখতে পাচ্ছেন টিক মার্ক, এটার উপর ক্লিক করে ডানে ক্লিক করতে হবে। তো ডানে ক্লিক করার পর সেভ হয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফটো সেভ হয়েছে। ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।